আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে আপনাদেরকে নিয়েছিলাম। দল আমাকে আবার দ্বিতীয়বারের মতো একটা সুযোগ করে দিয়েছে আপনাদের সাথে আন্দোলন, আপনাদের সাথে রাজনীতি করার জন্য। আমি আশা করবো আগামী দিনে আপনাদের সাথে বিগত দিনে যেভাবে ছিলাম, আগামী দিনে তার চেয়ে বেশি করে যেন আপনাদের সাথে মিলেমিশে রাজনীতি করতে পারি, সেই সৃষ্টি হয়েছে। আমি দোয়া করি আপনাদের সকলকে নিয়ে রাজনীতি করবো। আমাদের একটা কথা বলবো যে আমরা মূল দলের সভাপতি থেকে আমাদের সব কিন্তু মিলে বৈঠক কিন্তু আমাদের কাজ করবে না, আমাদেরকে সকলকে নিয়ে রাজনীতি করতে হবে। শ্রমিক দল, আমাদের এখানে অনেক কমিটি নেই, যেমন যুব দলের পূর্ণাঙ্গ কমিটি নেই, ছাত্র দলের কমিটি নেই, স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে, এটা নিয়ে অনেক বিতর্কিত ছিল। যাই হোক, এগুলি আমাদেরকে দূর করতে হবে। আমরা যদি সচেতন না হই, আমরা বিএনপি যদি সচেতন না হই, তাইলে তো কমিটিগুলো হবে না। কারণ এই বিগত দিনের যারা রাজনীতি করেছেন, এগুলি কিন্তু বিভিন্ন কারণে শহীদ হয়ে গেছে। একটা দলের যদি অবস্থান না থাকে, দলের নেতা কর্মীরা যদি না থাকে, তাহলে আপনি আন্দোলন কীভাবে করবেন? যুব দল একটা আহ্বায়ক কমিটি আছে, মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি। ছাত্র দলের কোনো কমিটি নাই, 2-3টা কমিটি জমা হয়ে গেছে বিভিন্ন কারণে, বিভিন্ন লোডিং এগুলো কী বলবো, বলে লাভ নেই। এখন আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমি আমার সভাপতি সেক্রেটারিকে অনুরোধ করবো এই কমিটিগুলোর জন্য আমরা থানা নেতৃত্বের সাথে আলোচনা করে দ্রুত কমিটিগুলি করতে পারি, করলে আমাদের ইউনিয়ন শক্তিশালী হবে। আমরা 200 টাকাকে চেয়ারম্যান বানাই, তাইলে তো আমাদের কমিটিগুলি শক্তিশালী হইতে হবে। কারণ আমরা যদি এখানে গেলাম বিএনপি কতটুকু আছে, ছাত্রদল নাই, যুবদল নাই, তাইলে তো আমরা আগাতে পারবো না। তো এইগুলি আমরা তাড়াতাড়ি আমরা আপনাদের সকলকে নিয়ে আলোচনা করে আমরা এই কমিটিগুলি আগে সংশোধন করবো, সকলে ঐক্যবদ্ধভাবে, সকলেই মানে যার যার অবস্থান থেকে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমরা আন্দোলন সংগ্রামে থাকতে বলে আমি